স্টুডেন্ট, আজ আমরা ক্লাস থ্রির উইংস পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা 24 পেজ নিয়ে আলোচনা করব। প্রথমেই বলা আছে, দেখো, লেটস টক, টেল ইউর ফ্রেন্ডস অ্যাবাউট ইউর পেট, অর্থাৎ তোমার পোষ্য যে কোনো প্রাণী, যাদেরকে আমরা বলি পোষ্য, তো তাদের সম্পর্কে তোমার বন্ধুর কাছে কিছু বলো। টেক হেল্প ফ্রম দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য হেল্প বক্স থেকে এই ওয়ার্ডগুলি তুমি নিতে পারবে। কি আছে দেখো, ফ্রেন্ডলি, হেল্পফুল, ফানি, লাভ, হাউস, পেট, এটস, নেম, প্লেজ, সেজ, হ্যাপি, এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে আমরা একটা আমাদের পেট সম্পর্কে কয়েকটি সেন্টেন্স আমরা তৈরি করব। তো তোমরা জানো যে সেম প্রশ্ন কিন্তু আমাদের পরবর্তী 30 পেজে আছে। তো আমরা সেই 30 পেজে সেখানে যেহেতু একটা কলম আছে, আমরা সেখানে কিন্তু এটা তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছ যে রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট মাই পেট ইন দ্য গিভেন স্পেস। অর্থাৎ আমরা প্রথমে কি করে নিচ্ছি, দেখো, আই হ্যাভ এ পেট ডগ, আমার একটি পোষা কুকুর আছে। হিজ নেম ইজ টমি, তার নাম টমি। হি ইজ ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল, সে খুব বন্ধুত্বপূর্ণ এবং খুব সহযোগী, খুব সাহায্য আমাদের করে। হি ইজ ভেরি ফানি, সে খুব মজাদার। হি এটস মিট অ্যান্ড ব্রেড, সে কী খায়? মাংস, রুটি আর রাইসও খায়, এটা লিখতে পারো। হি প্লেস উইথ মি, সে আমার সঙ্গে খেলা করে। হি গার্ডস আওয়ার হাউস, সে আমাদের বাড়ি পাহারা দেয়। হি সেজ উপ উপ, সে কেমন করে ডাকে না, উপ উপ করে ডাকে। তো তোমরা টমি বানানটা TOMMYও লিখতে পারো, TOMMYও লিখতে পারো, টম্মি, অথবা TOMMYও লিখতে পারো। তো আমরা এভাবেই আমরা পেট সম্পর্কে আলোচনা করলাম। আমরা আবার পুনরায় চলে আসবো, এটা তোমরা দেখতে পাচ্ছ তো 30 পেজে কিন্তু আছে, আমরা সেটা একেবারে কমপ্লিট লিখে নিয়েছি। এরপর আমরা আবার পুনরায় 24 পেজে চলে আসবো। তো আমরা 24 পেজে যেটা ছিল সেটাই আমরা, দেখো, সেই বিষয়ে লিখে নিয়েছি। এরপর অ্যাক্টিভিটি 9, অ্যাক্টিভিটি 9-এ কি বলা হয়েছে দেখো, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে আমাদের সেন্টেন্স করতে হবে। একটা করে দেওয়া আছে, কি বলা আছে দেখো, ব্রেভ, রবি ইজ এ ব্রেভ বয়, রবি একজন সাহসী বালক। জেন্টেল, জেন্টেল মানে ভদ্র বা নম্র, রাম ইজ এ জেন্টেলম্যান। হান্টিং, হান্টিং মানে শিকার করছিল। দ্য টাইগার ওয়াজ হান্টিং ডিয়ার, বাঘটি হরিণ শিকার করছিল। ইনভাইটেড, মাই ফ্রেন্ড ইনভাইটেড মি ইন হিজ বার্থডে, আমার বন্ধু আমাকে তার বার্থডেতে অর্থাৎ জন্মদিনে নেমন্তন্ন করেছিল। স্মার্ট, আমরা কি লিখেছি, মেমে যে স্মার্ট গার্ল, মিমে একজন চনমনে মেয়ে বা বালিকা। তো এরপরই দেখো লেটস রিড কি বলা হয়েছে। লেটস রিডে কি বলা হয়েছে দেখো, ডগ সম্পর্কে। এ ডগ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, কুকুর একটি গৃহপালিত প্রাণী। ইট বার্স, ইয়া ঘেউ ঘেউ করে ডাকে। এ বেবি ডগ ইজ কল পাপ্পি, একটি বাচ্চা কুকুরকে কি বলা হয় না, পাপ্পি। ডগ এট বিস্কুট, রাইস অ্যান্ড মিল্ক, কুকুর কি খায়, বিস্কুট, ভাত, দুধ। ডগ গার্ড আওয়ার হাউস, ডগস গার্ড আওয়ার হাউস, কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়। তো পরবর্তী পেজে কি আসছে দেখো, পরবর্তী পেজে আসছে আমাদের কাউ। পরবর্তী পেজে কি আসছে না, কাউ সম্পর্কে। দেখো কাউ নিয়ে কি বলা হয়েছে না, কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, কুকুর একটি গৃহপালিত, কাউ অর্থাৎ গরু একটি গৃহপালিত প্রাণী। ইট মো, এর সাউন্ড কি, মো, মো মো করে ডাকে। এ বেবি কাউ ইজ কল্ড কাপ, একটি গরুর যে বাচ্চা তাকে আমরা কি বলি, বাছুর বলি। কাউ হেট হে, গ্রিন লিভস অ্যান্ড গ্রাস, গরু কি খায়, ঘাস, সবুজ ঘাস পাতা এবং বিচালি, মানে বিচালি খায়, গ্রিন লিভস সবুজ পাতা খায় এবং ঘাস খায়। দ্য কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। এরপরেই দেখতে পাচ্ছ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে পূরণ করতে বলেছে। কার সম্পর্কে লেখা হবে না, ক্যাট। তো এই ক্যাট ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, দেখো হেল্প বক্সে কী দেওয়া আছে, মিউজ, ফিশ, ডোমেস্টিক অ্যানিম্যাল, মাইস, কিটেন, মিল্ক। তাহলে এই ক্যাট ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, একটি বিড়াল হয় একটি গৃহপালিত প্রাণী বা পশু। ইট মিউস, ইয়া মিউ মিউ করে ডাকে। এ বেবি ক্যাট ইজ কল্ড কিটেন, বেবি ক্যাটকে কী বলা হয়, কিটেন বলা হয়। ক্যাটস এট ফিশ, বিড়াল কি খায়, মাছ খায়, অ্যান্ড মিল্ক এবং দুধও খায়। ক্যাট ক্যাচ মাইস, অর্থাৎ বিড়ালেরা কী ধরে, ইঁদুর ধরে। তো এইভাবে আমরা 25 পেজ কমপ্লিট করলাম। তো পরবর্তী পেজে চলে আসবো। পরবর্তী পেজ কি বলা হয়েছে দেখো, অ্যাক্টিভিটি 11-এ কি বলা হয়েছে, রাইট 3 সেন্টেন্স অ্যাবাউট দ্য কাউ, গরু সম্পর্কে 3টে বাক্য। ইউজ দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে এটা পূরণ করতে হবে।
প্রথমে কি বলেছে, দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, গরু একটি গৃহপালিত পশু। ইট এটস গ্রাস অ্যান্ড গ্রিন লিভস, ইয়া কি খায়, ঘাস এবং সবুজ পাতা খায়। ইট গিভস আস মিল্ক, ইহা আমাদের দুধ দেয়। তাহলে এই হেল্প বক্স থেকে আমরা এই ওয়ার্ডগুলো নিয়েই কিন্তু এটা আমরা পূরণ করেছি অলরেডি। এর পরবর্তী অ্যাক্টিভিটি 12 কি বলেছে দেখো, অ্যাক্টিভিটি 12-এ কি বলছে সেটা আমরা এখানে লক্ষ্য করব। 12-এ কি বলা হয়েছে না, নিতিন ইজ এ ব্রেভ বয়, নিতিন একজন সাহসী বালক। হি ইজ নট অ্যাফ্রেইড অফ এনিথিং, সে কোনো কিছুতেই ভয় পায় না। মিঠু ইজ হিজ সিস্টার, মিঠু তার বোন। সি ইজ স্মার্ট, সে হয় খুব চনমানে। দিস ইজ উইন্টার, এখন হয় শীতকাল। মিঠু ওয়ার্স এ উলি জ্যাকেট, মিঠু একটি পশমের জ্যাকেট পরে আছে। দে হ্যাভ এ পেট ডগ, তাদের একটি পোষা কুকুর আছে। হিজ নেম ইজ পান্তুয়া, তার নাম পান্তুয়া। পান্তুয়া ইজ ভেরি প্লেফুল, পান্তুয়া খুব মানে খেলুড়ে, মানে যাকে খুব খেলাধুলা করে। হি ইজ ভেরি জেন্টেল টু মিঠু, সে মিঠুর প্রতি খুব নম্র। নিতিন ট্রিমস হিজ নেলস অ্যান্ড ক্লিন হিজ প, নিতিন কী করে, তার নখ কেটে দেয় এবং তার থাবা পরিষ্কার করে দেয়। পাউস মানে তো থাবা। হি ওয়াক্স হিজ টেল অ্যাট নিতিন, সে নিতিনকে দেখে তার লেজ নাড়ায়। নিতিন প্যাটস অন হিজ ব্যাক, নিতিন তার পেছন চাপড়ে দেয়। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট থেকে ওয়ার্ড নিয়ে পূরণ করতে হবে। নিতিন ইজ এ ড্যাশ বয়, না নিতিন ইজ এ ব্রেভ বয়। মিঠু হ্যাজ এ উলি জ্যাকেট, মিঠু হ্যাজ এ উলি জ্যাকেট। নিতিন প্যাটস অন পান্তুয়াস ব্যাক, নিতিন প্যাটস অন পান্তুয়াস ব্যাক। তো পরবর্তী পেজে দেখো কি দেওয়া আছে, পরবর্তী পেজে যে নিতিন ক্লিনস দ্য পজ অফ হিজ ডগ, নিতিন কী করে, তার থাবাগুলি, তার কুকুরের থাবা কী করে, পরিষ্কার করে দেয়। নিতিন ইজ নট অ্যাফ্রেইড অফ এনিথিং, নিতিন কোনো কিছুতেই ভয় পায় না, নিতিন কোনো কিছুতেই ভয় পায় না। তো এইভাবে আমরা অ্যাক্টিভিটি 12টাও কমপ্লিট করলাম। 13 দেখো, 13 কি বলেছে, লিস্ট অফ দ্য নেমিং ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ থেকে কী কী নাম বোঝায় এমন কি ওয়ার্ড আছে, নেমিং ওয়ার্ড আমরা পেয়ে গেছি। নিতিন পেয়েছি, মিঠু পেয়েছি, পান্তুয়া পেয়েছি, এগুলো সব নেমিং ওয়ার্ড, অর্থাৎ এগুলো দিয়ে নাম বোঝায়। এর পরবর্তী অংশ সেলফ চেকে কি আসছে দেখো, সেলফ চেক কি বলেছে, লায়ন, লেটস রিড, পড়া যাক। লায়ন লিভস ইন দ্য ফরেস্ট, লায়ন কোথায় বাস করে, না জঙ্গলে। হি ইজ দ্য কিং অফ অ্যানিম্যাল, সে হয় পশুদের রাজা। সো হি ইজ মেনি ফলোয়ার্স, সুতরাং তার অনেক, হি হ্যাজ মেনি ফলোয়ার্স, তার অনেক অনুগামী আছে। টাইগার, ফক্স, উল্ফ, এলিফ্যান্ট, ডিয়ার, গরিলা, বিয়ার, জিরাফ, জেব্রা অ্যান্ড স্নেক অলসো লিভ ইন দ্য ফরেস্ট। তো বাঘ, শিয়াল, নেকড়ে, হাতি, হরিণ, গরিলা, ভাল্লুক, জিরাফ, জেব্রা, সাপ, এরা সকলেই কোথায় বাস করে, সকলেই জঙ্গলে বাস করে। অল অফ দেম আর ওয়াইল্ড অ্যানিম্যালস, তারা সকলেই হয় বন্য প্রাণী। টাইগার, লায়ন অ্যান্ড উল্ফ হান্ট আদার অ্যানিম্যালস অ্যান্ড ফিড অন দেম, বাঘ, সিংহ, নেকড়ে অন্য প্রাণীদের শিকার করে এবং তাদেরকেই খাদ্য হিসাবে গ্রহণ করে। স্নেকস ফিড অন র্যাটস, বেবি বার্ডস, ফ্রগস অ্যান্ড মেনি আদার স্মল অ্যানিম্যাল, সাপ কী করে না, সাপ হচ্ছে ইঁদুর, ছোটো ছোটো পাখি, অর্থাৎ পাখির বাচ্চা, ব্যাঙ এবং অন্যান্য ছোট ছোট প্রাণীদের খাদ্য হিসাবে গ্রহণ করে। হায়না অ্যান্ড ফক্স আর ভেরি উইলি, হায়না এবং শিয়াল এরা কিন্তু একবারেই বন্য। দে হান্ট র্যাবিটস, তারা খরগোশ শিকার করে, গোট, ছাগল অ্যান্ড আদার্স অ্যানিম্যালস এবং অন্যান্য পশুদেরও শিকার করে। লায়ন অ্যান্ড টাইগার আর পাওয়ারফুল হান্টার্স, সিংহ এবং বাঘ হয় শক্তিশালী শিকারী। জিরাফ, জেব্রা, ডিয়ার অ্যান্ড মাঙ্কি ফিড অন গ্রাস, ফ্রুটস, গ্রিন লিভস, জিরাফ, জেব্রা, হরিণ, বানর এরা কি খায়, বা হনুমান, এরা ঘাস, ফল, সবুজ শাক পাতা এইসব খায়। দে ইউজুয়ালি লিভ ইন গ্রুপস, তারা সম্ভবত দলবদ্ধভাবেই থাকে। গরিলা অ্যান্ড বিয়ার আর ভেরি স্ট্রং, গরিলা এবং ভাল্লুক এরা খুবই শক্তিশালী, অ্যান্ড পাওয়ারফুল অ্যানিম্যাল, তাই তো, এবং শক্তিশালী পশু। উই ক্যান সি দেম ইন ডেন্স ফরেস্ট, আমরা তাদের গভীর জঙ্গলে দেখতে পাই। আমরা কোথায় দেখতে পাই তাদের, না গভীর জঙ্গলে দেখতে পাই। পরবর্তী পেজ 28 পেজ, অ্যাক্টিভিটি 1 কি বলেছে, ফিল ইন দ্য টেবিল।
অ্যানিম্যালস হু ফিড অন আদার্স অ্যানিম্যাল, যে সমস্ত পশুরা অন্যান্য পশুদের খাদ্য হিসেবে গ্রহণ করে, এখানে তাদের নাম লিখতে হবে। অ্যানিম্যালস হু ফিড অন গ্রিন লিভস অ্যান্ড গ্রাস, যে সমস্ত পশুরা সবুজ শাক পাতা এবং ঘাস খায় তাদের নাম এখানে লিখতে বলেছে। তো দেখো অন্যান্য পশুদের কারা খায়, টাইগার, ফক্স, উল, বিয়ার, লায়ন এরা খায়। আর ঘাস লতা পাতা এসব খায় জিরাফ, জেব্রা, ডিয়ার, মাঙ্কি, গোট এরা খায়। অ্যাক্টিভিটি 2 কি বলছে দেখো, অ্যাক্টিভিটি 2 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজ থেকে ইনফরমেশন এটা পূরণ করতে হবে। লায়ন, টাইগার, ফক্স অ্যান্ড বিয়ার আর ওয়াইল্ড অ্যানিম্যালস, এরা বন্য প্রাণী, বাঘ, সিংহ, শিয়াল এবং ভাল্লুক। অল ওয়াইল্ড অ্যানিম্যালস লিভ ইন ফরেস্ট, সকল বন্যপ্রাণী বাস করে জঙ্গলে। দে ডিপেন্ডস অন ওয়ান অ্যানাদার ফর দেয়ার ফুড, তারা খাদ্যের জন্য একে অপরের উপর নির্ভরশীল। লায়ন ইজ দ্য কিং অফ দ্য ফরেস্ট, সিংহ হলো বনের রাজা। এরপর অ্যাক্টিভিটি 3-তে কি বলছে দেখো, এরপর অ্যাক্টিভিটি 3 আসছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নেম সাম ওয়াইল্ড অ্যানিম্যালস, কিছু বন্যপ্রাণীর নাম। লায়ন, টাইগার, উলফ, এলিফ্যান্ট অ্যান্ড জেব্রা আর সাম ওয়াইল্ড অ্যানিম্যালস। বি, হোয়াট ডু দ্য স্নেক ফিড অন, সাপ কি খায় না, স্নেক ফিড অন র্যাটস, ফ্রগস, বেবি বার্ডস অ্যান্ড মেনি আদার স্মল অ্যানিম্যালস। হু আর কানিং অথবা উইলি অ্যানিম্যালস, কারা খুব ধূর্ত এবং বা চালাক প্রাণী। তো আমরা জানি ফক্স অ্যান্ড হায়না আর কানিং অথবা উইলি অ্যানিম্যালস, এটা উইলি আছে, হ্যাঁ, চালাক বা চতুর বা ধূর্ত। হুইচ অ্যানিম্যাল আর পাওয়ারফুল হান্টার্স, কারা খুব শক্তিশালী শিকারী, লায়ন অ্যান্ড টাইগার আর পাওয়ারফুল হান্টার্স। রাইট ডাউন দ্য নেম অফ 2 অ্যানিম্যালস দ্যাট আর সিন ইন ডেন্স ফরেস্ট, গভীর জঙ্গলে দেখা যায় এরকম দুটি প্রাণীর নাম। গরিলা অ্যান্ড বিয়ার আর 2 অ্যানিম্যালস দ্যাট আর সিন ইন ডেন্স ফরেস্ট, গরিলা এবং ভাল্লুক এরকম দুটো পশু যারা গভীর জঙ্গলে দেখতে পাওয়া যায়, এদেরকে একমাত্র গভীর জঙ্গলে আমরা দেখতে পাই। তো পরবর্তী পেজে অ্যাক্টিভিটি 4 কি বলছে, রাইট দ্য নেম অফ দ্য বেবিস অফ দ্য ফলোয়িং অ্যানিম্যালস, এই সমস্ত অ্যানিম্যালসদের বেবিসদের নাম। তো আমরা এগুলো অলরেডি জেনে গেছি, কাউয়ের কাপ, ডগ পাপ্পি, ক্যামেল কাপ, গোট কিড, হর্স কল্ট, ডাক ডাকলিং। অ্যাক্টিভিটি 5 কি বলছে দেখো, অ্যাক্টিভিটি 5 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সাউন্ড অফ দ্য অ্যানিম্যাল, এই সমস্ত অ্যানিম্যালদের সাউন্ড, এটাও আমরা জানি। কাউয়ের মো, ডগ বার্ক, গোটস ব্লিট, ডাকস কোয়াক, শিপ ব্লিট। তাহলে এখানে এইভাবে বলতে হবে, কাউস মো বাট শিপ ব্লিট, ডগস বার্ক বাট ক্যাটস মিউ, গোটস ব্লিট বাট হর্স নি, ডাকস কোয়াক বাট হেন ক্যাকল। এরপর অ্যাক্টিভিটি 6 অর্থাৎ 30 পেজের অ্যাক্টিভিটি 6 নিয়ে আলোচনা করব। সেখানে কি বলেছে, ম্যাচ কলম উইথ দ্য কলম এ উইথ কলম বি, কলম এর সাথে কলম বি ম্যাচ করতে বলেছে। দেখো ম্যাচ করে রেখেছি অলরেডি। ডগ মিট খায়, মাংস। ক্যাট ফিশ অ্যান্ড মিল্ক, বিড়াল মাছ দুধ খায়। কাউ কি খায়, হে মানে বিচালি। গোট কি খায়, ছাগল। গ্রিন লিভস সবুজ পাতা। আচ্ছা, ডাক পাতিহাঁস। অ্যাকোয়াটিক প্ল্যান্টস মানে জলজ উদ্ভিদ। অ্যান্ড ইনসেক্ট এবং পতঙ্গ, কীট পতঙ্গ যেসব তাদের খায়। হেন মুরগি কি খায়, সিডস অ্যান্ড গ্রেনস বীজ এবং দানাশস্য। হর্স কি খায়, গ্রিন গ্রাস সবুজ ঘাস অ্যান্ড ভেজিটেবলস এবং শাকসবজি খায়। এরপর অ্যাক্টিভিটি 7 যেটা আমরা অলরেডি আগেই আলোচনা করে রেখেছিলাম, রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট মাই পেট, আমার পোষ্য সম্পর্কে 5টা সেন্টেন্স। আমরা আগেই আলোচনা করেছিলাম, আই হ্যাভ এ পেট ডগ, আমার একটি পোষা কুকুর আছে। হিজ নেম ইজ টমি, তার নাম হয় টমি। হি ইজ ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল, সে খুব বন্ধুত্বপূর্ণ এবং সহযোগী। হি ইজ ভেরি ফানি, সে খুব মজাদার। হি ইটস মিট অ্যান্ড ব্রেড, সে অ্যান্ড রাইসও লিখতে পারো, সে ভাত মাংস রুটি তাই তো এসব খায়। হি প্লেস উইথ মি, সে আমার সঙ্গে খেলা করে। হি গার্ডস আওয়ার হাউস, সে আমাদের বাড়ি পাহারা দেয়। হি সেজ উপ উপ, সে উপ উপ করে ডাকে। তোমাদের যদি নন্দী টিউশন চ্যানেলটি ভালো লেগে থাকে তবে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাথে প্রচুর শেয়ার করবে অন্যান্য বন্ধুদের মধ্যে। এবং যদি কোনো রকম জানার বিষয় থাকে বা কোনো ভুল ত্রুটিও থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করে জানাবে। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করতে এবং সেটা কারেকশন করতে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। আজকে এই পর্যন্তই।